নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি এর আগে একটা ভিডিওতে মেনশন করেছিলাম যে আমি ওবিসি রিভ্যালিডেশন রিলেটেড যে ইনফরমেশন রয়েছে এবং কী করে আমি আমার ওবিসি রিভ্যালিডেশন সার্টিফিকেটটা পেলাম সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো এর জন্য কিছু কিছু ডকুমেন্ট আপনাদেরকে প্রথম থেকেই রেডি করে রাখতে হবে। তো তার জন্য সবথেকে বড় ডকুমেন্ট হলো ইনকাম সার্টিফিকেট, যেটা আপনারা নির্দিষ্ট আপনাদের লোকাল এসডিও বা বিডিও অফিস থেকে কালেক্ট করতে পারেন। সেটার ভিডিওটা আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে প্রথমে ভিডিও আপলোড করেছি এবং সেটা করার জন্য কি কি ডকুমেন্টস লাগে, আপনাদেরকে লাগবে কি কি ডকুমেন্টস, কীভাবে কী প্রসিডিওর রয়েছে, সম্পূর্ণ প্রসিডিওর কিন্তু আমি প্রথম ভিডিওতে মেনশন করেছি। আপনারা চাইলে ওই ভিডিওটা গিয়ে দেখতে পারেন। ওই ভিডিওটাতে ইনকাম সার্টিফিকেট করার পরই কিন্তু এই রিভ্যালিডেশনটা কিন্তু সম্ভব হবে। তো চলুন দেখা যাক কী করে রিভ্যালিডেশন আমরা করতে পারবো। তো প্রথমে আমাদেরকে এই সাইটে আসতে হবে। সাইটে আসার পর আমাদেরকে ওবিসিতে টাচ করতে হবে। ওবিসি টাচ করার পর আমাদেরকে অ্যাপ্লাই ফর ফ্রেশ অর নিউ ওবিসি বলে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর আমাদের একটা পেজ খুলবে। সেই পেজটা খোলার পর আমাদেরকে সার্টিফিকেট নাম্বার এবং ডেট অফ ইস্যু এই দিয়ে ভেরিফাই করতে হবে। তার জন্য প্রথমে আমাদেরকে প্রথমে জিজ্ঞেস করবে ডু ইউ হ্যাভ এনি ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট। তো আপনাদের যাদের দেখবেন অনেকেরই ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট রয়েছে, তারা সেখান থেকে করতে পারবেন। যদি কারোর না থাকে, ম্যানুয়াল সার্টিফিকেট থাকে, তার প্রসিডিউরটা আমি বলে দিচ্ছি। যে মুহূর্তে আমরা কাস্ট সার্টিফিকেটের যে ডিটেলসটা, আমরা পুরনো ওল্ড সার্টিফিকেট ডিটেলসটা আছে সেই ডিটেলসটা আমি মারার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে। সার্টিফিকেট নাম্বার এবং ডেট অফ ইস্যুটাকে হাইড করে রাখেছি কারণ সিকিউরিটি পারপাসে। তো এবার নিচের দিকে যখনই আমি এটা দেওয়ার পর আমরা যেই ভেরিফাই করার পর আমার ডিটেলসটা নিচে চলে আসবে। আমি দেখাচ্ছি, আবার চেক করতে পারবো আমাদের নিচে সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে। দেখবেন ওয়েস্ট বেঙ্গল, আপনি যেখানটায় মুর্শিদাবাদ, আমি যেমন মুর্শিদাবাদে থাকি, মুর্শিদাবাদ জেলার। এবার এখানটায় ওয়ার্ড লিখতে হবে, কোন ওয়ার্ডে আছেন। এবার এখানে দেখবেন আপনার যদি ওবিসিটা চেঞ্জেস হয়, আমার যেমন প্রথমে ওবিসি বি ছিল তাঁতি তন্তু বাই, এখন কিন্তু সেটা ওবিসি এর অন্তর্গত হয়ে গেছে বলে কিন্তু ওবিসি এর মধ্যে চলে এসছে। অটোমেটিক্যালি এটা চলে আসবে, এটা কোনো চেঞ্জেস করা যাবে না। এখানটা আপনারা ওয়ার্ডটা দিবেন, আপনার নাম, বাবার নাম যেটা ছিল সেটা আপনারা পেয়ে যাবেন। আপনার মোবাইল নাম্বার দিতে হবে, আপনার ইমেল ভেরিফিকেশান দিতে হবে, এখানে আপনার ডকুমেন্টসগুলো দিতে হবে। ডকুমেন্টসের মধ্যে আপনারা চেষ্টা করবেন সবকটা ডকুমেন্টসই দিলে ভালোই হয়। ভোটারের যে এপিক নাম্বার রয়েছে সেটা আপনারা এখানে ইনপুট করবেন। তার নিচে আধার নাম্বার আপনারা ইনপুট করবেন। তারপর কোন ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিতে দেখতে পাবেন কোন ক্যাটাগরি আছেন। আপনারা যদি খাদ্যসাথী কার্ড যদি রাখা থাকে তাহলে আপনারা খাদ্যসাথী কার্ডটাকে এখানে দেবেন। আপনারা কোন খাদ্যসাথীর নাম মানে কার্ডে রয়েছেন, RKSY 1, RKSY 2 সেই কার্ডে দিবেন, তার নাম্বারটা দেবেন। দিতেও পারেন, নাও দিতে পারেন। এবং আপনার তারপর ডেট অফ বার্থকে আপনারা ইনপুট করবেন। আপনার পুরো অ্যাড্রেসের যে ওয়েস্ট বেঙ্গল অ্যাড্রেসের যে আপনার যে অ্যাড্রেস হবে, সেই পুরো অ্যাড্রেসটা পুলিশ স্টেশন শুদ্ধ যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা দেবেন। কোন ভিলেজ, কোন টাউন, পোস্ট অফিস, পিন পুরোটা দেবেন। দেওয়ার পর আপনারা কিন্তু এখানে ইনকাম সার্টিফিকেটটাকে আপলোড করতে হবে। এখানে আপনাকে ইনকাম সার্টিফিকেটটাকে আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেট হলো সেটা যেটা আমরা এসডিও বা বিডিও থেকে পেয়েছি, সেই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু এখানে আমাকে আপলোড করতে হবে। এটাকে আপলোড করার পর আমাকে নিচে অ্যাপ্লিকেশনের ফটোগ্রাফ, মানে এটা কিন্তু আপনার নামে যেহেতু হচ্ছে তাই আপনার ফ্যামিলির ইনকাম সার্টিফিকেটটাকে আপলোড করতে হবে এবং আপনার যে ফটোকপি সেই ফটোটাকে আপলোড করতে হবে। তারপর আপনাকে প্যারেন্ট মানে আপনার পিতা বা মাতা যিনি রয়েছেন তার কিন্তু এখানে দেখুন দুজনেরই আছে, তাই দুজনেরই যদি কোনো কাজ করেন, আপনার পিতা কী করেন, চাষবাস হতে পারে, ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, সেটাকে দেবেন। তারপর আপনার মাতা কী করে, যদি মাতা নর্মালি কিছু না করে হাউসওয়াইফ হবে তাহলে সেক্ষেত্রে দেবেন যে কাজটা রয়েছে সেই জিনিসগুলো দিতে পারবেন, আপনারা এখানে দেখতে পাবেন। এবং তারপর আপনাদের যদি এগ্রিকালচার ল্যান্ড যদি আপনাদের থাকে সেই জিনিসটা ডিটেলসটা দেবেন। ডিটেলস দেওয়ার পর আপনার ফ্যামিলি ইনকাম, অ্যানুয়াল স্যালারি বা বাবার যে ইনকাম সেই ডিটেলসটা কিন্তু দিতে হবে। দেওয়ার পর আপনারা নেমে যাবেন, যদি আপনার বাবা কোনো ইনকাম ট্যাক্স পে করে সেই পেমেন্টের ব্যাপারটা দেবেন। সব কিছু দেওয়ার পর সাবমিট করবেন। এই সাবমিট করার পর আপনার একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হবে। আপনারা দেখবেন আপনাদের এরকম একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হবে। তো অ্যাকনোলেজমেন্ট স্লিপটে আমি আমার ডিটেলসগুলো কিছুটা হাইড করে রেখেছি। তো অ্যাকনোলেজমেন্ট নাম্বার, একটা অ্যাপ্লিকেশন নাম্বার বেরোবে এবং এখানটা দেখবেন ডেট অফ মানে কবে কোন ডেটে আপনি ইস্যু করেছেন সেই ডেটটাও কিন্তু আপনারা এখানটায় পেয়ে যাবেন। আপনার ছবি এবং কোন কাস্টের জন্য করেছেন সেই ডিটেলসটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা পুরোটা বেরিয়ে অ্যাকনোলেজমেন্টের স্লিপ বেরোবে, সেই স্লিপটা নিয়ে আপনারা রেখে দেবেন। এবার আপনাদেরকে যেতে হবে কিন্তু
আপনাদের রেসপেক্টেড যে কালেক্টরি অফিস মানে এসডি অফিস বা বিডি অফিসে, সেখানে গিয়ে আপনাকে কী কী করতে হবে সেটা আমি উল্লেখ করছি। কিছু কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। তার প্রথম হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপ, যে স্লিপটা আমাদের এখন বেরোলো সেই স্লিপটা জমা দেবেন। 2 নম্বর ডকুমেন্ট হবে আপনাকে আপনার কাস্ট সার্টিফিকেট, যেটা ওল্ড কাস্ট সার্টিফিকেট আছে তার জেরক্স। 3 নম্বরে আপনার লাগবে আপনার পিতা মানে আপনার যে ফ্যামিলি যে হেড তার মানে ফাদার অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট তার আধার, প্যান, ভোটার, এই তিনটেই কিন্তু লাগবে। এই তিনটেই কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। কোনো কোনো জায়গায় খাদ্যসাথী চাইছে, কোথাও চাইছে না, আপনারা রেডি করে রাখবেন। তাও যে ইনকাম সার্টিফিকেট যেটা BDO/SDO থেকে বানানো হলো, এর কপিটা লাগবে। এটার সাথে এই স্লিপটা যেটা নিলেন অ্যাকনলেজমেন্ট স্লিপটার সাথে পুরো যে ফর্মটা রয়েছে সেই ফর্মটাও লাগবে এবং উইথ সাইন। আপনাদের সেই ফর্মের নিচে দেখবেন প্রত্যেক জায়গায় আপনাদের সাইন করতে হবে, সেই সাইন করেও আপনাকে দিতে হবে। অ্যান্ড ফটোকপি। এই ডিটেলসগুলো নিয়ে কিন্তু আপনারা আপনাদের নিকটবর্তী এসডি অফিস বা বিডিও অফিসে গিয়ে জমা দেবেন। জমা দেওয়ার পর আপনারা স্ট্যাটাস চেক করবেন। আমরা আবার সাইটে চলে এসেছি। সাইটে আসার পর ওবিসি থেকে গিয়ে আমরা অ্যাপ্লিকেশন চেক এই অপশানটায় যাব। সে অ্যাপ্লিকেশনটা দিয়ে সার্চ করার পর এখানে আপনার ডিটেলস পেয়ে যাবেন। এখানটায় আপনারা স্ট্যাটাস আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়ে যাবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারে আপনার নাম পেয়ে যাবেন। ডেট অফ অ্যাপ্লিকেশন আমি কবে করেছি সেটা পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফর কী জন্য করেছেন আপনার পিতার নাম এবং সার্টিফিকেট নাম্বার, যেহেতু আমার ইস্যু হয়ে গেছে তাই সার্টিফিকেট নাম্বার দেখাচ্ছে। এই যে জায়গাটা ডান দিকের এই দুটো জায়গাটা আপনার এই সার্টিফিকেট জায়গাটা শো করবে না প্রথম দিকে, এবং এখানটায় থাকবে পেন্ডিং শো করবে, এখানটায় পেন্ডিং দেখাবে। যখনই আপনার 3-4 দিন বা 5 দিন 6 দিন পর আপনার অটোমেটিক্যালি কিন্তু এই জায়গাটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এর সাথে লাগবে আপনাদের হ্যান্ড রিটেন একটা অ্যাপ্লিকেশান। সেই অ্যাপ্লিকেশানে আপনারা নির্দিষ্ট আপনাদের এসডিও বা বিডিও যেখানে থাকবেন সেখানে গিয়ে আপনারা দিতে হবে এবং সেখানে আপনাদেরকে বলতে হবে, মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি আমার বাবার নাম, আপনার যেটা বাবার নাম দিয়ে করবে অবশ্যই কিন্তু মাস্ট বাবার নাম দিয়েই কিন্তু লিখতে হবে। বাবার নাম দিয়ে লিখবেন এবং সেখানে মেনশন করে দিবেন যে আমার ছেলের বা মেয়ের আপকামিং পরীক্ষা বা ইন্টারভিউয়ের জন্য আমার ওবিসি রিভ্যালিডেশন দরকার, অনুগ্রহ করিয়া রিভ্যালিডেশন করিয়া দিলে বাধিত হব। এবং সেখানটায় আপনারা মেনশন করে দিবেন আপনার বাবার ইনকাম, মাসিক ইনকাম কত এবং বছরে সেটা কত টাকা হচ্ছে। এটা কিন্তু মাস্ট, এটা না হলে কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেবে। এরপরে যখনই আপনাদের সার্টিফিকেটটা ওখানটা অ্যাপ্রুভ দেখাবে তখন চেক সার্টিফিকেটে গিয়ে আপনারা সার্টিফিকেট নাম্বারটা ওখানে ইস্যু করে দেবে, বললাম যেটা সার্টিফিকেট দেখানোর পর এখানে সার্টিফিকেট সার্চ করলে আপনার সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যু, এখানে ভালো করে দেখবেন আমি অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু 20 তারিখ, আমার কিন্তু সার্টিফিকেট ইস্যু 21 তারিখেই হয়ে গেছে। আমার পিতার নাম এবং আমার নাম একসাথে দিয়ে দিবে, মেল কোন জেন্ডার মেল বা ফিমেল, আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবে এবং কোন কাস্ট সেই কাস্টটাও কিন্তু এখানটায় মেনশন করে দেবে। এই কাজ থেকে আপনারা চেক করে নিতে পারবেন। এটা চেক করে আপনারা দেখার পর আপনারা কিন্তু ভালো করে দেখুন আমি 20 তারিখে কিন্তু অ্যাপ্লিকেশন করেছি আর আমার 21 তারিখে কিন্তু সার্টিফিকেট কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে। তার জন্য কিন্তু একটাই প্রসিডিওর, আমি যে প্রসিডিওরগুলো আপনাদেরকে বললাম এবং যে ডকুমেন্টগুলো আপনাদেরকে বললাম সেই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা কিন্তু ঠিকঠাক করে নিয়ে যাবেন। তো এরপর ডাউনলোড অফ সার্টিফিকেট অপশানটায় গিয়ে এখানটায় আপনার অ্যাপ্লিকেন্টের সার্টিফিকেট নাম্বার মানে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি চাইলে দিতে পারেন বা আপনি যে সার্টিফিকেট নাম্বারটা এখনই পেলেন সেই সার্টিফিকেট নাম্বারটা এবং এবার আপনার নাম এইটা যখন আপনি মেনশন করে দেবেন এবং ডাউনলোডে মারলেই কিন্তু আপনার সার্টিফিকেট কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। কিন্তু এখানটায় কিছু প্রবলেম রয়েছে, কিছু ইস্যু রয়েছে। সে তো সবথেকে বড় প্রবলেম হচ্ছে
যেদিনকে আপনার অ্যাপ্রুভড হয়ে যাবে সেদিনকে সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করতে আপনি পারবেন না, কারণ যতক্ষণ না ওটার ওপর ডিএসসি নাম্বার পড়বে এবং সেটা সেখানকার ক্লাউডে ওরা মানে আপলোড করবে, ততক্ষণ কিন্তু আপনারা সার্টিফিকেট নামাতে পারবেন না। এটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি 20 তারিখে সার্টিফিকেট জমা দিয়েছিলাম, মানে আমার ডকুমেন্ট জমা দিয়েছিলাম, মানে আমি 20 তারিখ ছিল বৃহস্পতিবার, শুক্রবার দিনই কিন্তু আমার সকালবেলার দিকে আমার জিনিসটা অ্যাপ্রুভড হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম শুক্রবারের দিনের মধ্যে কিন্তু আমার ডকুমেন্টটা চলে আসবে, কিন্তু শুক্রবারের দিনের মধ্যে কিন্তু আমার সার্টিফিকেট পুরোপুরি আপলোড হয়নি। তো সেই জন্য তারপর শনি রবিবার ছুটি ছিল, অবশেষে সোমবার দিন আমি কিন্তু সেখানে যাই, পৌঁছাই, আমাদের কালেক্টরের অফিসে গিয়ে পৌঁছাই। ওখানে গিয়ে আমি যখন জিজ্ঞাসাবাদ করি যে আমার অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পরও কেন সার্টিফিকেট আমি নামাতে পারছি না, তখন ওনারা বলেন দেখুন আপনার সার্টিফিকেট নাম্বারটা ওটাই রয়েছে, ওই ডেটেই থাকবে, ওই ডেটেই ইস্যু হবে, কিন্তু যেহেতু ডিএসসি নাম্বারটা পড়েনি বলে আপনি ডাউনলোড করতে পারছেন না, তো চেষ্টা করুন আপনারা সোমবার দিনকে আমাকে বললেন যে আপনি সোমবার দিন একটু পর রাত্রিরে বা পরের দিন সকালে চেক করুন, আপনি ক্লাউডে পেয়ে যাবেন। তো ঠিক তেমনি তারপর বাড়িতে আসার কিছুক্ষণ পরই আমি যখন চেক করতে যাই, আমার কিন্তু সার্টিফিকেট আমি হাতে ডাউনলোড করে পেয়ে যাই। এবার এখানেও কিছু একটা প্রবলেম রয়েছে। এখানে প্রবলেমটা হলো একটা চিহ্ন আসে, জিজ্ঞাসা চিহ্নর মতো চিহ্ন আসে, একটা কোয়েশ্চেন মার্ক আসে। তো সেটাকে আপনার অ্যাডোব রিডারে ওপেন করবেন, ওপেন করার পর যখনই ওটা টাচ করবেন ওটা রাইট হয়ে যাবে এবং সেখানে আপনারা ডিজিটালি কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ওবিসি রিভ্যালিডেশন করে সার্টিফিকেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সার্টিফিকেটটা পাওয়ার পর কিন্তু আপনারা আপনাদের নিজস্ব কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এই হলো আমার ভিডিও। অনেক দিন ধরে ভিডিওটা আপনারা জিজ্ঞেস করছিলেন যে রিভ্যালিডেশনের ভিডিওটা কবে দেব, তো রিভ্যালিডেশনের ভিডিওটা দেওয়া হলো। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, এর জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, কারণ প্রতিটা স্টেপকে কিন্তু আমি আস্তে আস্তে ধীরে ধীরে বলেছি। তাই জন্য আপনাদের যদি কোনো প্রবলেম করতে না হয়, কারণ আপনারা যদি চান এখন দেখতে পারেন যে অনেকেই কিন্তু 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন, অনেক দিন হয়ে গেছে, তবুও কিন্তু তাদের কিন্তু সার্টিফিকেট কিন্তু অ্যাপ্রুভডও হয়নি, সার্টিফিকেট ডাউনলোডও করতে পারেনি। আবার কাউরি আবার বলছে যে হার্ড কপি নট সাবমিটেড। তাই আপনাদের যদি সেই প্রবলেমটা ফেস না করতে হয়, আমি যে প্রসিডিওরগুলো বলেছি সেগুলোকে ভালোভাবে মেনশন করুন, কারণ আপনারা ভালো মতো দেখতে পাবেন যে ডেটে কিন্তু কোনো কারচুপি নেই। 20-21 আমার কিন্তু সার্টিফিকেট বেরিয়ে গেছে একদিনের মধ্যে। তাই যারা বলে যে একদিনের মধ্যে সার্টিফিকেট বেরোতে পারে না, তার জন্য সত্যিকারের প্রসিডিওর রয়েছে। আপনারা ঠিকঠাক যদি করেন তাহলে একদিনের মধ্যেই কিন্তু সার্টিফিকেট বেরিয়ে যাওয়া সম্ভব। তাই ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।